এইখানে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা মনটা আমার এখানে করেছিল, কিন্তু আমি একটা বিশেষ প্রোগ্রামে গিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা বই উন্মোচন, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল লেডিস ক্লাবে। আমি ছিলাম ওখান থেকে আমি এখানে আসছি। তো খুব আনন্দের সাথে বলতে চাই যে এতগুলো মানুষ একসাথে পাওয়া যায়, যে আমাদের ক্ষতিগ্রস্ত ভাই বোনদের। আর দুঃখও প্রকাশ করছি এই জন্য যে আজকে দীর্ঘ সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত রানা প্লাজার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এখন পর্যন্ত সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সরকারকে বলবো যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং রানা প্লাজায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ায়। তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেন ফিরে আসে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যে খালি জায়গাটুকু পড়ে আছে সেখানে একটা প্রতিষ্ঠান তৈরি করে রাষ্ট্র সেই প্রতিষ্ঠানে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মসংস্থান এবং যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। পাশাপাশি আপনাদের প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে। আসলে আমরা জানি সবাই যে সন্তান যদি মায়ের কাছে কান্নাকাটি না করে তাহলে কিন্তু মা খাইতে দেয় না। তো আপনারা যে ক্ষতিগ্রস্ত মানুষ, এটা সরকারের কাছে জানান দিতে হবে। জানান দিলেই তবেই সরকার বাধ্য হবে যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, এবং যে ব্যক্তির কারণে, যে প্রতিষ্ঠানের কারণে ক্ষতি হয়েছে তাদের উপর যথাযথ আইন প্রয়োগ হবে। একটু আগে, কয়েকদিন আগেই আমরা দেখতে পেরেছি এই সরকার আসার পরেই যে এই সোহেল রানাকে তারা মুক্তি দেওয়ার চেষ্টা করছিল জামিন। তখন কিন্তু আমরা প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে তাকে জামিন বাতিল করা হয়। এই যে ধারাবাহিকতা, আমরা যদি পিছনে চলে আসি তাহলে কিন্তু এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পাবে না। আমাদের জায়গা থেকে সরকারকে জানান দিতে হবে যে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের পুনর্বাসন প্রয়োজন। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে কিন্তু সরকার কোনোভাবে কর্ণপাত করতেছে না। এক্ষেত্রে আমি মনে করি আপনাদের সকলের জায়গা থেকে সরকারকে জানান দেওয়া উচিত। ধন্যবাদ।